বাংলাদেশ তো ইতিমধ্যে কিন্তু শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজও আছে, টেস্ট সিরিজও আছে। এখন একটা সিরিজ বাকি আছে, টি-20 সিরিজ এখনও বাকি আছে। যেমন 10 তারিখেতে শুরু হবে 3 ম্যাচের এই টি-20 সিরিজটা। আসলে আমাদের ব্যাটিং লাইন আপ, বাংলাদেশের যে ব্যাটিং লাইনের যে অবস্থা, তা আসলে এই অবস্থায় টি-20 ম্যাচ খেলতে গেলে আমাদের অবশ্যই আরও অলরাউন্ডার বাড়াতে হবে। অলরাউন্ডার আছে, এদের গুরুত্ব বেশি দিতে হবে। নাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যে অবস্থা, এদের যদি দেখে যায় যে 2 উইকেট পড়ে যায় ওয়াশরুমে গেছি, এদের থেকে ওয়াশরুমেও যাওয়ার কথা নেই। এক্ষেত্রে বলছেন ওয়াশরুমে দিলেও আইসে দেখবেন যে উইকেট নাই। এই হচ্ছে ব্যাটিং লাইনের অবস্থা। তো এই ব্যাটিং লাইন আপ দিয়ে আপনি কী করে খেলবেন? যে টি-20 ম্যাচ খেলতে গেলে আমাদের আরও অলরাউন্ডার বাড়াইতে হবে। যারা অলরাউন্ডার আছে, যারা রিশাদ হোসেনকে তো অবশ্যই নিতে হবে, তারপরে সাইফুদ্দিনকে দলে বিলাইতে হবে, তারপর আমাদের তানজিম, সাকিব আছে, মিলে এই ধরনের ব্যাটিং লাইন যদি আমরা লাস্ট পর্যন্ত করতে পারি, তাহলে এরা মোটামুটি একটা পর্যায়ে যাওয়া যাবে। নাহলে এই 2, 4, 5 জনে এই ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। টি-20তে অবশ্যই আমাদের আরও বাড়ানো লাগবে, অবশ্যই অলরাউন্ডার বাড়ানো লাগবে। নাহলে এই ব্যাটিং লাইন আপ নিয়ে টি-20 খেললে টি-20 সিরিজও শ্রীলঙ্কার সাথে হারতে হবে। এমনি যে টেস্ট সিরিজ আসছি, ওয়ানডে আসছি, এখন যদি টি-20 সিরিজও হারে যায়, তাহলে আমাদের বাংলাদেশের প্লেয়ারে মনে করে যে আরও কনফিডেন্স নিজের দিকে চলে আসবো। কিন্তু টি-20 সিরিজটা যদিও দিতে হয়, তাহলে একটু কনফিডেন্স ভালো থাকবো, সামনের দিকে আরও ভালো কিছু হবে। নাহলে এই সিরিজও যদি হারে যায়, তাহলে আমাদের কনফিডেন্স প্লেয়ারে আরও লো হয়ে যাবে। এই জন্যে আমাদের এখন এই টি-20 তো অবশ্যই সাইফুদ্দিনকে, তারপর তানজিম সাকিবকে অবশ্যই দলে রাখতে হবে, তার রিশাদ হোসেনকে পারলে আরও শেখ মাহাদি আছে, এদেরকেও দলে রাখতে হবে। নাহলে কিন্তু এই প্লেয়ার নিয়ে এই টি-20 খেলা যাবে না। অবশ্যই অলরাউন্ডার বেশি করে নিতে হবে, যাতে মনে করেন যে 2, 4, 5টা উইকেট গেলেও যাতে মোটামুটি একটা রান পর্যায়ে যায় না। কিন্তু সাইফুদ্দিন আসলে অলরাউন্ডার হলে সাইফুদ্দিনকে যদি একটু বলে কিন্তু একটু বেশি রান দিয়ে ফেলে, কিন্তু এই বলে যদি রানটা বেশি না দিত, তাহলে অবশ্যই টি-20তে রেগুলার ওকে দেখা যেত। কিন্তু এই রান বেশি দিয়ে ফেলে বলে, যার কারণে কিন্তু ম্যাচের মাঝে সাথে ছিটকে যায়। তো ও যদি রানটা ইকোনমি একটু কমাতে পারতো, তাহলে বাংলাদেশ দলের জন্য আর উপকার হতো। কারণ তাহলে ওকে রেগুলারই টি-20, বিশেষ করে টি-20 ওকে রাখা যেত। তো এখন ও বেশি রান দেওয়ার কারণে কিন্তু মাঝে সাথে যখন ম্যাচ থেকে ছিটকে যায়। তারপরেও রান বেশি দিলে আপাতত কিছু করার নেই। আমাদের ব্যাটিং লাইন আপের যে অবস্থা চলতেছে, এই খরা কাটাতে গেলে অবশ্যই বেশি বেশি অলরাউন্ডার আরও দলে বিলেনো লাগবে। কারণ সাকিব ভাই ছিল একসময়, কিন্তু সাকিব ভাই জায়গায় এখনও কেউই দখল করতে পারে না। এই সাকিব ভাইয়ের জায়গায় বহুত চেষ্টা করতেছে, কিন্তু তার মতো অলরাউন্ডার এখনও বাংলাদেশে তৈরি করতে পারবে না। আর আদৌ পারবে কিনা সন্দেহ আছে, ওর মতো একজন অলরাউন্ডার। তাই এই মুহূর্তে যারা অলরাউন্ডার আছে অবশ্যই এদের দলে বিড়াতে হবে, যাতে টি-20 সিরিজটা আমরা জিততে পারি। অলরাউন্ডার যদি আরও বেশি করে বাড়াতে পারে, তাহলে বাংলাদেশ অবশ্যই টি-20 সিরিজে ভালো কিছু করবে, এই আশাই করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।